ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এবার তোমার পুত্রকে নিয়ে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কিসের কাজ? ওই যে মক্কা শরীফ, ওটা ভেঙে গিয়েছিল অনেক আগে, ওই ইতিহাস আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো ওখানে বালু স্তর এবং আস্তে আস্তে যে ঘাস পাতা হয়েছে ওইগুলো দিয়ে একেবারে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বহু আগে 1500 কিলোমিটার পার হয়ে যে ওখানে রেখে আসতে হবে, এই যে কোন কারণে এবার বুঝে আসতেছে। ফিলিস্তিন থেকে চলে গেলেন মক্কায়, মাঝখানে প্রায় 1500 কিলোমিটার দূর, এর ভিতরে কি কোনো মরুভূমি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশেই সেখানে রেখে এসেছিল। এবার সেখানে যাও আর সেগুলো পরিষ্কার করে ওখানে কাবা ঘর তৈরি করো। এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে লিখে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতেছে দেখেন, যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করলেন, করার পরে তারা দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, এই যে আমাদের ছোট্ট একটা কাজ কাবা শরীফ নির্মাণ করলাম, এই কাজটাকে তুমি প্রথমে আমাদের থেকে কবুল করে নাও। প্রথম দোয়া হচ্ছে কাজটা কবুল করো। এরপর কি বলেন, আরো কি কি দোয়া করেছেন লক্ষ্য করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। হে আল্লাহ, আমাদেরকে তুমি মুসলমান বানায় নাও, অর্থাৎ তোমার আদেশ পালনের সামনে সব সময় যেন আমাদের মাথাকে নুয়ে দিতে পারি, ঝুঁকায় দিতে পারি, সেই রকম বান্দা হিসাবে আমাদেরকে কবুল করো। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এরপরে যেই দোয়াটা সবচেয়ে বড় দোয়া করেছিলেন সেইটা এবার শোনেন। রব্বানা ওয়াবআথ ফীহিম, রব্বানা, হে আমাদের রব। তারা ছিলেন কয়জন? দুইজন ছিলেন, পিতা এবং পুত্র ইসমাইল। তারা দোয়া করতেছেন, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, আমাদের বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি পাঠাবেন, এমন একজন রাসূল আপনি পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আয়াত বা আপনার নিদর্শন, আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, শুধু এগুলো শিক্ষাই দেবে না, ওই সময় যত মানুষ থাকবে তাদেরকে সমস্ত মূর্তি থেকে পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। এবং ঠিক সেই ছোট্ট ইসমাইল বাবার সঙ্গে থেকে যেই দোয়া করেছিলেন, আমিন আমিন বলতেছিলেন, সেই দোয়া তার ব্যাপারেই ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশধরের মধ্যেই এমন একজন নবীকে পাঠিয়েছেন, যেই নবী এই সমস্ত কাজগুলো করে দেখিয়ে দিয়েছে। বলেন তো কে? হ্যাঁ, আমাদের নবী, বিশ্ব নবী